এই যে চিত্রটা একটু এই সমস্যা ছিল, এইটা আমরা এখন ঠিক করে আনছি। মানে উদ্দীপকটা একটা এলাকা হয় না আর কি, একটা চিত্র, এটা চিত্রের লেন্সের ক্ষমতাটা বের করলাম আমরা। খলেক্সে উদ্দীপকের ক্ষীণ দৃষ্টির প্রতিকারক হিসাবে উদ্দীপকের কোন লেন্স উপযোগী? ক্ষীণ দৃষ্টি কি? তখন আমাদের জানতে হইব ক্ষীণ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি সম্পর্কে। ক্ষীণ দৃষ্টি হচ্ছে যেখানে এটা একটা রোগ, মানে একটা অস্বাভাবিক অবস্থা, যাতে ব্যক্তি কি করে কাছের বস্তুরা দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না। কেন কাছের বস্তু দেখতে পারে? তাইলে এটা আমি কীভাবে লিখব? এই ব্যাখ্যাটা যখন আমরা করতে যাব তখন এই যে বই থেকে আমি ডাইরেক্ট বুঝিয়ে দিই। এই যে এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা রসদৃষ্টি বা মায়োপিয়া যে পেশেন্টগুলো আছে। মায়োপিয়া জিনিসটা কি? মায়োপিয়া হচ্ছে যখন কোনো চোখ কাছের বস্তু দেখতে পারে কিন্তু দূরের বস্তুটা কি করতে পারে না, দেখতে পায় না, তখন তাকে রসদৃষ্টি বলে। এই ক্ষেত্রে কি ঘটে? আমরা রসদৃষ্টি আর দীর্ঘদৃষ্টিতে যদি পইরা লাই, তার মানে আমরা এখানে অবশ্যই আমরা একটা সৃজনশীল পাইম এই অধ্যায় থেকে, মাস্ট আশা করি। তখন আমরা কি করব, যে লিখব যে যখন কোনো চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তাকে রসদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বলে। কারণ এইটা ঘটে কেন? কারণ একটা মানুষের স্বাভাবিক যেই দূরবিন্দু থাকে, এই দূরবিন্দুরও অনেক নিকটে, মানে দূরবিন্দুর পর্যন্ত ফোকাস দূরত্ব যায় না, দূরবিন্দুর অনেক নিকটে কি হয়, ফোকাস দূরত্বটা চলে আসে। দেখো এখানে হচ্ছে রেটিনা। কোনো আলো যখন এসা চোখের মধ্যে পড়ে, চোখে কিন্তু উত্তর লেন্স থাকে, উত্তর লেন্সে পড়বো, উত্তর লেন্স থেকে প্রতিবিম্বটা যখন রেটিনায় পড়বো তখন আমরা দেখতে পাবো। কিন্তু এখানে দেখো রেটিনা নাই পড়ে কি রেটিনার অনেক সামনে ফোকাস দূরত্বটা এই প্রধান ফোকাস বিন্দু মিলিত হয়। এই কিসের জন্য হয়? এটা দেখো চোখের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায়, দুইটা কারণ লিখবা, যে চোখের অভিসারী শক্তি বৃদ্ধির জন্য মানে ফোকাস দূরত্ব কমে গেলে গা, আর দুই হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পা। অভিসারী শক্তি কি? মানে মিলিত হয়ে পড়া। দেখো অভিসারী শক্তি বাড়ছে দেখি কি এই জায়গায় মিলিত না হইতে গিয়া এই জায়গায় মিলিত না হইয়া এই জায়গায় মিলিত হয়ে উঠছে। তখন এর প্রতিকারের জন্য কি করতে হইব? যেহেতু অভিসারী শক্তি বাইরে গেছি গা, তো অভিসারী শক্তি কমাইতে হইব। কমাইতে গেলে কি অপসারী শক্তি আনতে হইব। এই জন্য আমরা কি ইউজ করি? অবতল লেন্স। তাহলে মানে কি? তার মানে আমরা জানলাম ক্ষীণ দৃষ্টির প্রতিকারক হিসেবে আমরা ব্যবহার করি কি? অবতল লেন্স। কিভাবে করি? ধর এই ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, যার ফোকাস দূরত্ব রসদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। মানে এই যে সমস্যাটা দূর করার জন্য আমরা কি অবতল লেন্সের চশমা ব্যবহার করব। কারণ অবতল লেন্স, এই যে আলোটা এসে অবতল লেন্সে পড়বো, অবতল লেন্স কি করবে? অপসারিত করবো। অপসারিত করার ফলে অপসারিত করছে, করার ফলে অপসারিত রশ্মিটা আবার চোখের যে লেন্সের মধ্যে পড়লে দেখো জিহানো তোমার যেখানে বস্তুটা আছে, মানে বস্তুটা যতটুকু দূরত্ব আছে, চোখ নিয়ে কী করবো? ওইখানে গিয়ে একটা মিলিত করব, মানে একদম চোখের রেটিনার মধ্যেই কি আলোটা নিয়ে ফেলবো, যার ফলে বস্তুটা আমরা দেখতে পাবো। কারণ এই লেন্সের মধ্যে কি আছে? অপসারী ক্ষমতা। এই অপসারী ক্ষমতার ফলে কি অভিসারী শক্তিটা কমে যায় চোখের, যার ফলে চোখ বস্তুটা দেখতে পাই। আমরা এখান থেকে প্রতিকার থেকে আবার ভালো করে পড়ে নিব। কারণ আলোটা যদি রেটিনার মধ্যে না পড়ে তাইলে কি হবে না? আমরা দেখতে পাবো না। আচ্ছা, চোখের অভিসারী ক্রিয়ার বিপরীত এই কাজে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে এবং প্রতিবিম্বটি আরও পিছনে তৈরি হবে। দেখছো আগে প্রতিবিম্বটা কই তৈরি করছে? ইহানে, কিন্তু ইহানে তৈরি হলে তো দেখতো না, তৈরি হতে হবে এইখানে। তখন কি করছে? অবতল লেন্স ব্যবহার করছে, মানে মিলিত হওয়ার যে শক্তিটা এটা কমে গিয়া মিলিত হয়ে কইছে আর দূরে গিয়া রেটিনার মধ্যে হয়েছে, তখন বস্তুটা দেখতে পাইছে। এই যে এটা হচ্ছে মানে সমস্যার ছবিটা, এটা হচ্ছে প্রতিকারের ছবি। প্রতিকারের জন্য আমরা কি লেন্স ব্যবহার করি? অবতল। আমরা মনে রাখবো ক্ষীণ দৃষ্টির জন্য অবতল লেন্স আর দীর্ঘ দৃষ্টির জন্য উত্তল লেন্স। আর চোখের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে কি লেন্স? উত্তল লেন্সই। দুইটা চিত্র আর এই কারণ আর এই প্রতিকারটা দুইটা যদি মুখস্থ করিলে এনতে একটা সৃজনশীল সবসময় পাবো। আর ক্ষমতা তো সবসময় সহজ, P=1/F। আর সবসময় মনে রাখতে হইব এফ রে আমরা কীতে প্রকাশ করুম? মিটারে। কারণ ডায়োপ্টার, কারণ এটার আমরা যদি ইয়া জানি যে এটার
এই এসআই একক মিটার পার রেডিয়ান, এই জন্য আমরা কি করব, মিটারে প্রকাশ করব। আশা করি তোমরা বুঝছো। আজকের ক্লাসে আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। ওই যে আমরা পড়লাম না আলু অধ্যায়টা, এই আলু অধ্যায় থেকে একটা সৃজনশীল জাস্ট আমরা প্র্যাকটিস করব। এটা মনে হয় চট্টগ্রাম বোর্ডে আসছে 2023 সালে। এই চিত্রটা লক্ষ্য করলাম, একটা লেন্সের চিত্র তারা দিছে, রাইট? একটা লেন্স, এই লেন্সটার নাম কি? অবশ্যই উত্তল লেন্স। আমরা প্রথম উদ্দীপকে তাকিয়ে দেখব কি চিত্র দেওয়া আছে। চিত্রটি দেওয়া আছে উত্তল লেন্স, রাইট? এবং লেখা আছে এখানে প্রধান ফোকাস বিন্দু দিয়ে দিছে, আর এই 40 সেন্টিমিটার, মানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব 40 সেন্টিমিটার। তার মানে কি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, দেখছি প্রথম বলছে লেন্স কি। তো লেন্স কি আমরা সবাই পারি, দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে, রাইট? এটা আমরা পড়ে নিব। এরপরে লিখছি কাচের প্রতিসারাঙ্ক 1.52 বলতে কি বোঝায়। তো লিখবা এই যে আমরা স্নেলের সূত্র, দ্বিতীয় সূত্রটা পাইছি না, ওই যে আলোর প্রতিসরণের সূত্র, ওই সূত্র মতে লিখে এলাম যে প্রতিসারাঙ্ক হচ্ছে, প্রতিসারাঙ্কটা কি? প্রতিসারাঙ্ক হচ্ছে কোনো আলোকরশ্মি যে আপতিত হচ্ছে তার আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কি বলা হয়? প্রতিসারাঙ্ক। সেহেতু কাচের প্রতিসারাঙ্ক 1.25 বলতে বোঝায় কোনো মাধ্যম হতে একগুচ্ছ আলোকরশ্মি কাচের মাধ্যমে প্রবেশ করলে তার যে আপতন কোণ সৃষ্টি হয়, এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে 1.25। এভাবে বর্ণনা দিলে হয়ে যাবে। তারপরেও আমরা এটা একটা এই সঠিক উত্তর, মানে এটাও সঠিক উত্তর আরও সুন্দর করে লিখে দেবো ইনশাল্লাহ। এরপরে এ লেন্সের ক্ষমতা কত? অ্যাকচুয়ালি আমি ক্ষমতা এবং গ আর গ হেনে প্র্যাকটিস করে দেখাবো। লেন্সের ক্ষমতা, তাহলে গর আনসার। ক্ষমতার সূত্র কি? P = 1/f। এখানে F কি এটা জানতে হবে। P হচ্ছে এখানে P = কি? ক্ষমতা, মানে লেন্সের ক্ষমতা, রাইট? আর F হচ্ছে ফোকাস দূরত্ব। F কি? ফোকাস দূরত্ব। তাহলে দেখেন এখানে কিন্তু ফোকাস দূরত্ব দিয়ে দিছি 40 সেন্টিমিটার, কিন্তু আমরা জানি এই লেন্সের ক্ষমতা বের করতে হলে এই ফোকাস দূরত্বটা কিতে প্রকাশ করতে হইব? মিটারে। এটি হচ্ছে আমরা এই বোঝানোর জন্য লিখলাম। এখন এখানে হচ্ছে F = অঙ্ক করতে গেলে এটা লিখবো না, মানে এইভাবে লিখবো 40 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে আমরা মিটারে নিব। তাইলে এই মানে কিভাবে প্রকাশ করবো এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু জানো যে সেন্টিমিটারটা হ্যাঁ এটাতে মিটারে নিতে হয়, তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়। এই 40-এর যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে? 0.4 মিটার। ক্যালকুলেটর দিয়ে করে নিবা। তার মানে ফোকাস দূরত্ব কত? 0.4 মিটার। তাহলে P = 1/f। এফ এর জায়গাতে এফ এর মানটা ভ্যালুটা বসাই দিই 1.4। এক দিয়ে 1.4 এর ভাগ করলে, যে কেরে 1.4 দিয়ে ভাগ করলে সামথিং একটা ভ্যালু হবে, মানে কত ভ্যালু হবে? 1.6 সামথিং মনে হবে, এরকম একটা ভ্যালু হতে পারে। আমি এটা এক্সাক্ট জানি না, মানে ক্যালকুলেটর পাশে নাই তো, তুমি এটা করে নিবা। এরকম একটা মান হবে। এটা কি লিখবা? ডায়াপ্টার। তো এই ডি কি? এই লেন্সের ক্ষমতা, রাইট? আর যেহেতু এটা উত্তল লেন্স তাইলে তার ক্ষমতা কি হইব? প্লাস। আর অবতল লেন্সের ক্ষমতা কি হয়? মাইনাস। তাইলে আমরা ক্ষমতা বের করেছি, এতটুকু যদি আমরা বের করতে পারি, যেখানে লিখবো P = what, এখানে লিখবা আমরা জানি। এতটুকু বের করতে হলে আমরা কত পায়ে নেব? 3 পাইলাম। এখন গ নম্বর প্রশ্নটা দাও, ক্ষীণ দৃষ্টির প্রতিকারক হিসাবে উদ্দীপকের কোন লেন্স উপযোগী?
সরি, এটা কোন হবে না, উদ্দীপকের এই, আচ্ছা দাঁড়া, এটা আমি দেখতেছি।